ইতালি 2025-এর ফ্লুসিতে যারা আবেদন করতেছেন তাদের তো চান কপাল ভাই। আপনাদের যাদের নুলস্থা বের হবে তাদের কোনোই সমস্যা হবে না। 2023 এবং 24 সালে যে নুলস্থা বের হয়েছে আর যে এক সমস্যার মধ্যে সৃষ্টি হয়েছে, সাময়িক সমস্যা, বিশেষ নজরদারি করতেছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাতারিদের, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাই আমার নজরদারি করা হবে না। কারণ বিষয়টি পরিষ্কার করেছে কে জানেন? ইতালির রোমে অবস্থিত বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছে, বিষয়টি উনি ক্লিয়ার করেছেন। উনি কর্তৃপক্ষদের সাথে কথা বলেছে আর সেই হিসাবে আশ্বস্ত করেছে আর কি বিষয়টি সম্পূর্ণ বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতালি বিষয়ক সম্পূর্ণ খোঁজখবর পেতে বিষয়টি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে প্রতিনিয়তই বলে থাকি, বাট কোনো কাজ হয় না। তো কথা না বাড়ি মূল আলোচনায় আসেন। আর 2023 সালে 24 সালের যাদের নুলস্থা বের হয়েছে আপনাদের কিন্তু সাময়িকভাবে যে নুলস্থার যে বৈধতা এগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। বিষয়টি আপনারা কি জানেন কিনা জানি না। আর এই জন্যই মূলত এই সমস্যা। আর অনেকে বলতেছেন যে সাদা পাসপোর্ট রিটার্ন আনার পরই হয়তো আপনাদেরকে আবার কল করবে অথবা মেল করবে। বিষয়টি এত সহজ নয়। আপনারা হয়তো বা দেখতেছেন যে কারো 10 দিনের মাথায়, 1 মাসের মাথায় আসতেছে, আবার অনেকেরই দেখেন 1.5 মাস হয়ে গিয়েছে, পাচ্ছে না কোনো খোঁজখবরই। সো এই বিষয়টি কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না। তকদির যদি ভালো হয় তাহলে পাবেন তাড়াতাড়ি, আদারওয়াইজ পসিবল না। তো মূল আলোচনায় আসি। তাহলে রুমে অবস্থিত যে বাংলাদেশের রাষ্ট্রদূত উনি কি বলেছেন বিষয়টা ওনার মুখ থেকে শুনুন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে 2025-এর ফ্লুসি ডিক্রির মাধ্যমে যখন তারা লোক নিয়োগ করবে সেখানে এটার কোনো প্রভাব পড়বে না। এবং তারা আমাদেরকে এটাও আশ্বস্ত করেছে যে যেটা বর্তমানে যেটা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আছে এটা একটা সাময়িক প্রক্রিয়া, যাচাই বাছাই সম্পন্ন হলে এই জিনিসটাও হয়তো এক পর্যায়ে সেটেল হবে। ইতালিতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর রফিকুল ইসলামের বক্তব্য তো শুনলেন। তো কি বুঝলেন? 2025-এ যারা আবেদন করেছেন এবং যাদের নুলস্থ হবে তাদের কোনো সমস্যাই হবে না। সকল সমস্যা হচ্ছে 2023 এবং 24 সালে যারা আবেদন করেছেন। বাট আপনারা যে সাদা পাসপোর্ট নিয়ে ঘরে বসে আছেন, কবে নাগাদ আপনাদেরকে বিএফএস গ্লোবাল ডাকবে সেটা নিশ্চয়তা কিন্তু কেউই বলে না। বাট কবে নাগাদ ডাকবে সেটা সময়সীমা কেউই বলতে পারতেছে না। সবাই বলতেছে যে নুলস্থ অরিজিনাল হলে ডাক পাবেন, এটাই সবাই জানে, বাট সময়সীমাটা আসলে কেউই জানতেছে না। আর সর্বোপরি কথা হচ্ছে কি, আপনার রিজিক যতদিন বাংলাদেশে আছে ততদিন বাংলাদেশের ভাত খেতে হবে। যখন আপনাদের ইতালিতে রিজিক থাকবে তখনই আপনি যাবেন, আদারওয়াইজ আর কোনো পথ নাই। কথা বুঝতে পারছেন? কেউ সময়সীমা বলতে পারবে না, কারণ প্রেফেক্টুরাগুলোতে যাচাই বাছাই চলতেছে। যখন আপনার রিজিক ভালো হবে, তকদির ভালো হবে, তখনই আপনার ফাইলটা ওরা অ্যানালাইসিস করবে, অরিজিনাল হলে ভেরিফাই করে সব ডকুমেন্ট ঠিকঠাক থাকলে আপনাকে বিএফএস গ্লোবাল কল করবে। প্রেফেক্টুরা বিএফএস গ্লোবালকে জানাবে, বিএফএস গ্লোবাল আপনাকে কল করবে। দ্যাটস এনাফ, আর কিছুই নাই। নাকে তেল দিয়ে ঘুমান। আর বিএফএস গ্লোবাল যে নতুন কোনো তথ্য দেয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু অথেন্টিক সোর্স থেকে আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করে থাকি। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।